কিয়ামতের দিন আমার উম্মতের উযুর অঙ্গগুলো 14 তারিখের পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع أن يطيل غرته فليفعل। কিয়ামতের দিন আমার উম্মতের উযুর অঙ্গগুলো 14 তারিখের পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে। সুতরাং আমার উম্মত যাদের তোমাদের সামর্থ্য আছে তোমাদের উযুর অঙ্গগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে ধো, কারণ যত বেশি বাড়িয়ে ধুইবা তত তোমার অঙ্গগুলো বেশি ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। শুধু কি এই ফজিলত, 5 ওয়াক্ত নামাজের ফজিলত যেমন, উযুর ফজিলত যেমন, দিন আর রাত মিলে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। কত রাকাত? জি ভাই 12 রাকাত আছে। এই 12 রাকাত যদি কোনো ব্যক্তি আদা করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে স্বর্ণ আর চাঁদি দিয়ে একটা ঘর নির্মাণ করেন। قال النبي صلى الله عليه وسلم في يوم وليلة 12 ركعة من صلاها بنى الله له بيتا في الجنة। দিন আর রাত্র মিলে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। কোন ব্যক্তি যদি আদা করতে পারে, হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি স্বর্ণ আর চাঁদি দিয়ে ঘর নির্মাণ করেন। কি নামাজ? বলে আরবান ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি ওয়া রাকাতাইনি বাদাল ইশা ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর। যোহরের আগে 4 রাকাত, যোহরের ফরজের পরে 2 রাকাত 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 8 রাকাত, ইশার পরে 2 রাকাত 8 বার 10 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত। মোট কত রাকাত হলো? 12 রাকাত নামাজ যদি সঠিকভাবে আদা করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে স্বর্ণ আর চাঁদি দিয়ে একটা ঘর নির্মাণ করেন। শুধুমাত্র ফজরের যে 2 রাকাত সুন্নাত আছে তার ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই আসমান আর জমিনের মধ্যে যদি স্বর্ণ আর চাঁদি দিয়ে ভরপুর করা হয় আর এগুলো যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, যে পরিমাণের সওয়াব আছে তার থেকে বেশি সওয়াব হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমার কথা নয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজের এত ফজিলত, কিন্তু সেই নামাজ পড়ি না। বড় আফসোস, সেই নামাজ পড়ি না। যোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত, পরে হলো আপনার 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত নফল। এই 8 রাকাত নামাজের কথা বলা হচ্ছে। কোন ব্যক্তি যদি সঠিকভাবে আদা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোজখের আগুন তার জন্য হারাম করে দেন। এই সুবহানাল্লাহ। এই আর লস্ত ভাই নাই সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من حافظ 4 ركعات قبل الظهر و4 بعدها حرمه الله على النار। যোহরের আগে 4 রাকাত, পরে সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত নফল সহকারে 4 রাকাত আদা করলাম, দোজখের আগুন আমাদের জন্য হারাম। আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজে বলি আল্লাহু আকবার। শুধু কি তাই, আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে। সেই সুন্নতে গায়রে মুআক্কাদাও যদি কেউ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু ইমরান মান সাল্লা ক্বাবলা আল আসরি 4। যে ব্যক্তি আসরের পূর্বে সুন্নতে গায়রে মুআক্কাদা 4 রাকাত পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বান্দার উপরে যে রহমত করে তার থেকে 100 গুণ রহমত ওই বান্দার প্রতি করে। শুধু কি তাই, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আছে। কোন ব্যক্তি যদি এই আওয়াবিনের 6 রাকাত নামাজ আদা করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 6 রাকাতের মধ্যে 12টি সিজদা, 6 রাকাতের মধ্যে প্রতি রাকাতে 2টি করে সিজদা হলে 12টি সিজদা হয়।
এই 12টি সিজদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি যে প্রতিটি সিজদার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। قال النبي صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم بينهن بسوء عدلنا بعبادتي 12 سنة 12 বছর ইবাদত করার সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার। অনেকে আসি এই আউয়াবিনের নামাজ মাগরিবের পরে যে আউয়াবিনের 6 রাকাত নামাজ আছে জানিও না, অনেকে আবার জানি কিন্তু আদা করি না। অথচ 6 রাকাত নামাজ যদি আদা করি 6 দুগুণ 12টা সিজদা, 12 সিজদার বদৌলতে 12 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। আরেকটি বিশেষ নামাজ আছে তাহাজ্জুদের নামাজ, জানি কি আমরা? তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে কিছু এয়ার কন্ডিশন জান্নাত নির্মাণ করছে, সেই ঘরগুলো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। একটু জোর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ভাই বিরক্ত হচ্ছেন? قال النبي صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام। رسول كريم صلى الله عليه وسلم বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কিছু এয়ার কন্ডিশন ঘর নির্মাণ করেছেন। কেমন এয়ার কন্ডিশন? বলে ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবা কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই ঘরগুলোতে কারা থাকবে বলেন না একটু? বলে 4 শ্রেণীর মানুষ থাকবে। এক নম্বর হলো আলানাল কালাম, যারা কথা বলে মিষ্টভাষী, যারা কথা বলে তো নরম কথা বলে, যারা কথা বলে তো ভালো সুন্দর করে কথা বলে, কারোর সঙ্গে রাগ করে না, কারোর সঙ্গে মেজাজ হারিয়ে কথা বলে না, কাউকে গালিগালাজ করে না। এমন যদি কোনো ব্যক্তি থাকে তার জন্য ওই এয়ার কন্ডিশন ঘর নির্মাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই এয়ার কন্ডিশন ঘর দান করবে। কত শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে। এক নম্বর আলানাল কালাম, যে ব্যক্তি জবানকে নিয়ন্ত্রণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, মান নাজাত, আমরা নাজাত কিভাবে পাইতে পারি, আমরা নাজাত কিভাবে পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক, যে তোমার জবানকে নিয়ন্ত্রণ করো সব ঠিক হয়ে যাবে, এবং তোমার ঘরকে ওয়াসাত করো সব ঠিক হয়ে যাবে, এবং তোমার জিন্দেগীর যত ভুল আছে এই ভুলগুলোকে কেন্দ্র করে কান্নাকাটি করো সব ঠিক হয়ে যাবে। তো বলছিলাম জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের আসল ঘর। সেই জান্নাতে যাইতে হবে কত আমলের মধ্য দিয়ে? 2 আমলের মধ্য দিয়ে। একটা হলো তাকওয়া আর একটা হলো ভালো চরিত্র। তাকওয়া 4 জিনিসের সমষ্টির নাম, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এই 4 জিনিস। তবে শুধুমাত্র আমল করলে হবে না, গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। আর গুনার কাজের মধ্যে সবচেয়ে বিশেষ করে যে গুনাহ মানুষকে জান্নাত পৌঁছানোর ক্ষেত্রে বাধা প্রদান করে তার নাম হলো হারাম খানা, হারাম উপার্জন। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে পেটের মধ্যে হারাম গেছে এই পেট জান্নাতে যাবে না। আর এই হারাম উপকরণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে হারাম উপার্জনের মধ্যে বলেছেন সুদ, হারাম উপার্জনের মধ্যে বলেছেন ঘুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খায়, সুদ, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার উপর আমার পক্ষ থেকে লানত। হাদিসে আছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকিলার রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। বলেছেন যে সুদখোর যিনি আছেন, সুদখোর যারা, তাদের উপর আল্লাহ রাসূলের লানত, এবং এই সুদ যারা খাওয়ানোর ব্যবস্থা করবে তাদের উপরও লানত, এবং বিশেষ করে যারা সুদের কারবার লেখালেখি করবে তাদের উপরও লানত, এবং যারা এই ব্যাপারে সাক্ষী থাকবে তাদের উপরও লানত। সব লানতের পালা, লানতের বোঝা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ হোক বা অন্য যে কোনো পন্থায় যদি হারাম উপার্জন হয়, হাদিসে আছে কোন ব্যক্তি যদি 10টা টাকা দিয়ে একটা কাপড় খরিদ করে, কাপড় ক্রয় করে, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা, 10 দিরহাম 10 টাকা দিয়ে একটি কাপড় খরিদ করলো, কাপড় ক্রয় করলো, অফিহি দিরহামুন হারামুন, আর ওই জায়গায় 1 টাকা মাত্র হারাম টাকা ছিল, তো লাম ইয়াকবালিল্লাহু সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই 1 টাকা হারাম যে ছিল এমন কাপড় তার শরীরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ রব্বে কারীম কবুল করবে না। চিন্তা করি, সুদের টাকা দিয়ে কাপড় ক্রয় করে নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে কিনা, রোজা রাখতেছি, আমার ইবাদত হচ্ছে কিনা। এখানে শুধু নামাজের কথা বলা হয়নি, ইবাদতের কথা বলা হচ্ছে। কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। পেট আমার হারাম দিয়ে আর আমি বাহ্যিকভাবে আপনার ইবাদত করতেছি, এই ইবাদতের দাম নাই। সুদ খাইলাম তো 1 টাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবান, 1 টাকা যদি সুদের হয় তাহলে এটি আশাদ্দু ইনদাল্লাহি তাআলা, আল্লাহ পাকের কাছে মারাত্মক এটি অপরাধ, মিন 36 জানিয়াতান, 36 বার জিনা করার কারণে যে গুনাহ হয় তার থেকেও বেশি গুনাহ হয় মাত্র 1 টাকা সুদ খাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ, ঘুষ এবং বিশেষ করে মা বোনের প্রতি খেয়াল করে আমি আরেকটি কথা বলবো, পর্দার কথা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, পুরুষ হোক আর নারী হোক, নিজের চক্ষুকে, নিজের দৃষ্টিকে হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরুষদেরকে দৃষ্টি হেফাজত করার তৌফিক দান করেন, আর আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আমরা বিশেষ করে জানি এই মাদ্রাসা হামিউস সুন্নাহ মাদ্রাসা, মহিলা কওমিয়া মাদ্রাসা, এখানে একটি মহিলা মাদ্রাসা এবং আজকের যে মাহফিলের ইন্তজাম এই মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসাকে কেন্দ্র করে। সুতরাং আমাদের সন্তানগুলোকে আমরা মহিলা মাদ্রাসায়, পুরুষ মাদ্রাসায় দিব, দিয়ে আমরা তাদেরকে আপনার যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু